সো হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকের আমি রান্না করবো মাটন। প্রথমে নিয়ে নিলাম মাটন আর আলু, পেঁয়াজ, টমেটো, পেঁপে। তারপর একটা গামলাতে মাটনটা নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, হলুদ, গুঁড়ো লঙ্কা আর স্বাদ মতো নুন, আর দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, আর দিয়েছিলাম আদা রসুন পেস্ট। আর যেহেতু আমাদের বাড়িতে টক দইটা ছিল না, তাই আমি টক দইটা স্কিপ করে গেলাম, তোমরা চাইলে দিতে পারো। এরপর আমি মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম, নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কড়াতে একটু তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা ও শুকনো লঙ্কা। তারপর সেটাকে একটু ভেজে বেঁচে থাকা কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিলাম। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ধরে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি তাতে তুলে দিয়েছিলাম আলুটা। তারপর এপিট করে ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো আর পেঁপে। তারপর সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তুলে দিয়েছিলাম ম্যারিনেট করে রাখা মাংসটাকে। তারপর মাংসটা একটু কষানো হয়ে এলে আমি তাতে দিয়ে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কা, যাতে মাংসটা দেখতে একটু লাল লাল হয়। তারপর মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেলে আমি মাংসটাকে প্রেসার কুকারে তুলে দিয়েছিলাম, আর তারপর দিয়ে দিয়েছিলাম গরম জল দিয়ে মাংসটাকে একটু নাড়িয়ে বসিয়ে দিয়েছিলাম আগুনে। এর মধ্যে দাদা ও বাবাকে নিয়ে চলে এসেছিল বাড়িতে। তারপর আমি প্রেসার কুকারটা খুলে মাংসটাকে ভালো করে নাড়িয়ে তাতে দিয়ে দিয়েছিলাম মিট মশলা আর দিয়েছিলাম চাট মশলা। সত্যি বলতে মাংসটা অনেক নরম আর টেস্টও হয়েছিল। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।